রক্ত সঞ্চালন পড়তে গেলে তোমাকে পাঁচটা বেসিক ইনফো অবশ্যই জানতে হবে। হেমাটোলজি কি, হেমাটোপোয়েসিস কি, হেমোস্ট্যাসিস কি, হেমোস্ট্যাটিক প্লাক কি, যেগুলো সম্পর্কে বহুত কনসেপ্ট থাকলে তাহলে তুমি বায়োলজিতে সুন্দর মতো পড়তে পারো। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মেডিপয়েন্ট 5 স্টার বেসিক ইনফো সিরিজের তৃতীয় ক্লাসে। আমি আছি তোমাদের সাথে আবু সাইদ ভাইয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আজকে আমরা তোমাদের রক্ত এবং সঞ্চালন রিলেটেড 5টা গুরুত্বপূর্ণ টার্মিনোলজি নিয়ে আলোচনা করব, যেগুলো তুমি যদি সহজেই বুঝতে পারো, ওয়ার্ডগুলো যদি বুঝতে পারো, আশা করি তোমাদের রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়তে গিয়ে অনেকাংশে সুবিধা হবে। আচ্ছা দেখো, আমাদের ফার্স্টে লিখে রাখছি হেমাটোপোয়েসিস, হেমোস্টেসিস, হেমোস্ট্যাটিক প্লাক, হেমাটোলজি, হোমিওস্টেসিস। এটা যদি একটু অন্য রিলেটেড আছে, বাট এই তিনটে ব্লাড রিলেটেড। ওকে, এখন শুরুতে এই যে হিম কথাটা দেখো, এটা যেখানে পাবা, হিম মানে ব্লাড, ঠিক আছে, রক্ত রিলেটেড কিছু বুঝাইতেছে, বুঝবে হিম মানে ব্লাড। ওকে, আর এই পোয়েসিসটা একটা প্রক্রিয়ার নাম, ঠিক আছে, পোয়েসিস একটা প্রক্রিয়ার নাম। তো হেমাটোপোয়েসিস রক্ত কণিকা তৈরির যে প্রক্রিয়ার নাম লিখে রাখছি। দেখো, রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, এই রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নামই হেমাটোপোয়েসিস। তোমরা যখন পড়বা রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা, সেখানে আমরা রক্তকণিকা পাবো, যেমন এরিথ্রোসাইট, লিউকোসাইট এবং থ্রম্বোসাইট। তো এগুলা, এরিথ্রোসাইট তো লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া আলাদা নাম আছে, যেমন এরিথ্রোপোয়েসিস। এরকম শ্বেত রক্তকণিকা তৈরি প্রক্রিয়ার নাম আছে। তো এই আলাদা আলাদা সবগুলা যে তৈরি প্রক্রিয়ার নাম, সবগুলা মিলিয়ে রক্তকণিকা যে তৈরি প্রক্রিয়ার নাম, এটার নামই হেমাটোপোয়েসিস। ওকে, এখন আমাদের সেকেন্ডে যেটা আমরা রাখছি সেটা হিমোস্ট্যাসিস। এটা মানে কি বুঝলাম ভাইয়া, এই হিম মানে কি ব্লাড। ওকে, এখন স্টেসিস মানে কি? স্টেসিসটা স্থির রাখার প্রক্রিয়া, ঠিক আছে। স্টেসিস একটা নরমাল, যে একটা স্বাভাবিক স্থির রাখার প্রক্রিয়াটাই বলে স্টেসিস। এখন এই হিমোস্টেসিস, রক্তগুলা স্বাভাবিক রক্তনালীর ভিতরে থাকবে। এখন কখনো যদি রক্তনালী রাপচার হয়ে যায় বা কেটে যায়, তখন এটা কি নরমাল থাকলো না, অর্থাৎ তাহলে কি রক্তনালীটাকে বন্ধ করে দিতে হবে। এই যে রক্তনালী বন্ধ করা, অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, বা রক্ততঞ্চন প্রক্রিয়া, এটার নামই হেমোস্টেসিস, ঠিক আছে। ওকে, বা স্থির রাখার যে প্রক্রিয়া, এটার নামই হেমোস্টেসিস। ওকে, এখন আসো যে হিমোস্ট্যাটিক প্লাক, সহজ জিনিস। হিমোস্ট্যাটিক, এটা হিমোস্টেসিস একটা প্রক্রিয়ার নাম। আর হিমোস্টেসিস প্রক্রিয়ায় যে উপাদানগুলো অংশ নেয় সেগুলো হিমোস্ট্যাটিক। প্লাক কি? ওই রক্ত জমাট বাঁধার জন্য সেখানে যে একটা ওয়াল তৈরি করে, যেখানে আমাদের রক্ত দেখাইছি, ধরো এখানে যদি রাপচার হয়ে যায়, এটা যদি রাপচার কেটে যায়, ঠিক আছে, তাহলে যদি ব্লাড চলে আসবে। ওকে, তাহলে এখানে রক্ত যে হিমোস্ট্যাটিক কণিকাগুলো আছে, রক্ত অনুচক্রী বা যে কণিকাগুলো থাকবে, এগুলো যে এখানে একটা প্লাক ফর্মেশন করবে, ঠিক আছে, বন্ধ করে দিবে। তো এই প্লাকটার নামই হিমোস্ট্যাটিক প্লাক। বুঝতে পারছো? ক্ষতস্থানে অনুচক্রিকা কর্তৃক তৈরিকৃত যে দেয়াল, সেটার নামই হিমোস্ট্যাটিক প্লাক। এরপরে দেখো যে ওয়ার্ডটা লিখছি সেটা হেমাটোলজি। তো হেম মানে ব্লাড। ওকে, লজি মানে তোমরা জ্ঞান জানো, অর্থাৎ রক্ত সম্পর্কিত যে আলোচনাগুলো আছে সেগুলোকে আমরা বলি হেমাটোলজি। রক্তের গঠন, রক্ত সৃষ্টি প্রক্রিয়া, রক্ত সম্পর্কিত ডিটেলস যে আলোচনাগুলো আছে, সবগুলো কার ভিতরে হবে? হেমাটোলজি শাখার ভিতরে হবে। ওকে, এই চারটা তাহলে আমাদের ছিল ব্লাড রিলেটেড, ঠিক আছে। এখন লাস্ট যে আমি পয়েন্টটা রাখছি, এটা যদিও ওইটার সাথে মিলে যায়, যেমন হোমিওস্টেসিস। এই হোমিও মানে কিন্তু অন্য জিনিস। তাহলে হোমিও মানে তোমার বলছে হোম, ঠিক আছে, মনে রাখতে হবে যে হোম। তাহলে হোম মানে কি? আমাদের দেহ, ঠিক আছে, আমাদের বডিটা। তো আমাদের বডির একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, এটা যাতে আমাদের অভ্যন্তরের একটা সাম্যাবস্থা প্রক্রিয়া আছে। তো আমাদের দেহে যাতে কোনো ইমব্যালেন্স না হয়, এই দেহের ব্যালেন্সটাকে ঠিক রাখার যে প্রক্রিয়া, তাকে বলা হয় হোমিওস্টেসিস। দেহের অভ্যন্তরীণ স্বাভাবিক অবস্থা বজায় রাখার যে প্রক্রিয়া। ধরো আমার বডিতে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স ঘটলো, অর্থাৎ সোডিয়াম, আয়ন, পটাশিয়াম, এগুলোর ঘাটতি দেখা দিল বা বেড়ে গেল। তো এগুলাকে সমান করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার যে প্রক্রিয়া, সেটা হোমিওস্টেসিস। তাহলে এই কাজটা মেইনলি কে করে জানো? এটা করে মেইনলি কিডনি, ঠিক আছে। এই কাজটা মেইনলি কিডনি করে থাকে। তাহলে হোমিওস্টেসিস কে করতেছে? কিডনি করতেছে। এই 5টা ব্লাড রিলেটেড, আর এটা কে করবে? কিডনি। এটা দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থাকে বজায় রাখার যে প্রক্রিয়া, সেটা হোমিওস্টেসিস। তো আশা করি তোমরা এই 5টা ওয়ার্ড ইজিলি বুঝতে পারছো। আমাদের এই ক্লাসে তার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো কিছু শব্দ নিয়ে তোমাদের সামনে আসবো। এগুলা শব্দগুলোকে ভালোভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ।